শুভ সকাল সবাইকে। টাঙ্গুয়ার হাওরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে কিন্তু 2-3টা স্পটে আমরা যাব। এখন আমরা এত সুন্দর একটা জায়গায় আছি, দেখেন বোটের উপরে এই সাইডটায় পাহাড়ের গা দিয়ে মেঘ, দেখেছো কি দৃশ্য, জাস্ট ওয়াও, মানে দেখার মতো। এখন তো আমরা যাব শিমুল বাগানে, কিন্তু তার আগে ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি যে দেখেন এখান থেকে ওই পাহাড়ের গায়ে মেঘগুলো কিভাবে ভেসে বেড়াচ্ছে, দেখতে যে কি সুন্দর লাগছে। আর এই পুরাই এরিয়াটা জুড়ে শুধু বোট আর বোট, দেখো কি সুন্দর। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বেশ ফ্রেশ লাগছে, সেই সাথে এখন রুপটপে এসে আরো বেশি ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে। তো যাওয়ার পথটা জাস্ট দেখাই আপনাদেরকে। আমাদের বোটটা রয়েছে ওই সাইডে, ওইখান দিয়ে আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ খানিকটা হাঁটতে হবে। আমাদের টিমে অনেক লোক ছিল, তো অনেকে যাই যাচ্ছি, যাব না এরকম টাইপের। পরে আমি আর ফরহাদ দুজনে মিলেই চলে আসছি। চলো একটা মোটর সাইকেল নিয়ে যাই। আমরা একটা মোটর বাইক নিয়ে নিয়েছি, জাস্ট হাঁটবো না, এক টানে চলে যাব না। আমরা এখন যাচ্ছি শিমুল বাগানে, মোটর বাইক আমরা দুইজন মিলে। এই যে মেন রাস্তা দিয়ে উঠায় নিয়ে যাচ্ছে। তো এত সময়ের পরে এখন আরো ভালো লাগতেছে, সুন্দর একটা জায়গা দেখার উদ্দেশ্যে রওনা দিলে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনাদের সাথে যাওয়ার জাস্ট পথটা শেয়ার করছি, শিমুল বাগানে যেতে যে পথটা। এই যে পুরা চরের মতো ফরহাদ, দেখছো? ওই দিক দিয়েও যাওয়া? ওইদিকে রাস্তা আছে, সাবধান। সকাল সকাল আমাদের আবার ফেলাইয়া দিন না। দেখছো এক টানে চলে আসলাম। ফরহাদ তো শুরুতে যাইতেই চাইতেছিল না, এই গরম বেরোবো না, দেরি হবে, এই সেই। দেখছো কত লোক চলে আসছে এখানে, এক টানে চলে আসলাম আমরা। শিমুল বাগানে ঢুকতে হলে এন্ট্রি ফি লাগে 50 টাকা করে। আমরা টিকিটটা করে নেই, দাও টাকা দাও, আমি টিকিটটা করে দিই, 2টা। চলো এবার আমরা ঢুকি। তবে এখানে ঘোড়াও আছে, চাইলে ফরহাদ ঘোড়ায় উঠতে পারো। পার্কের মতো পুরাটা, তাই না? অনেক লোক আসে, যারা আসে একবার তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যায়, কারণ এইটা অবশ্য যখন ফুল ফোটে তখন এর দৃশ্যটা হয় আরো অন্যরকম, তাই না? আমরা মান্দার বাগান, তাই না? হ্যাঁ, ফরহাদ বলতেছিল যে এটা নাকি মান্দার বাগান বলে, কিন্তু এগুলো তো শিমুল গাছ। হ্যাঁ, যাহাই শিমুল তাহাই মান্দার। দেখতেছি আগে পুরাটা একটু হাইটা ঘুরে দেখি, একটু বসি। হয়েছে কি, এই উপরে পুরাটাই হচ্ছে একই রকম গাছ তো, আর সবুজ, নিচে ঘাসটা সবুজ, এই যে এই কারণে মানে চোখের শান্তি না। আমি একটু গাছের এইখানে একটু ঘুরান দিই একটা, এই দেখো না আমি। হ্যাঁ, এই জন্য এই যে যারা ধরে না, এই জায়গাটা কাটা নাই, কিন্তু ঘোড়ার গোবরের গন্ধ আছে। সবার কাছে একরকম লাগে না, কেউ মনে করে বেহুদা আসছি, খালি কতগুলো গাছ, কিন্তু এর মাঝে যে কত কত সুন্দর দৃশ্য লুকায় আছে। যারা যেভাবে দেখে, দৃষ্টিভঙ্গি, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। এটা হচ্ছে রেস্টের জায়গা, এরকম বহু জায়গায় শুধু রেস্টের জন্য রাখছে, দোলনাও আছে। ফরহাদ, তোমার অনুভূতিটা বলো প্লিজ। তোমার এখান থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, অনুভূতিটা বলো। এই যে জোর করে যে তোমাকে ধরে নিয়ে আসলাম, কেন তুমি সমুদ্র দেখলা না? হ্যাঁ, আমরা শিমুল বাগান ঘুরে চলে আসছি, এখন চলে যাচ্ছে আমাদের বোটে। খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগলো। অল্প কিছু মুহূর্তের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু ভিউ দেখতে পেলাম, আসলেই সুন্দর। খুব ইচ্ছা যে ফুল যখন হবে ওই টাইমে যদি কখনো আসতে পারি। আবার আমরা চলে এসেছি আমাদের স্বপ্ন ডিঙিতে। ওই যে বাচ্চারা দোল খাচ্ছে, লাল টুকটুকি পরিগুলো দোল খাচ্ছে। আর আচার, আজকে সকালে নাস্তায় দিয়েছে হচ্ছে আচারি খিচুড়ির মতো। আখনি, এটাকে কি আখনি বলে? কি কি দিয়ে বানাইছো? এই যে মুরগি দিয়ে বানাইছো, আখনি বলা হয়। ও আচ্ছা, আখনির নাম শুনছি, কখনো খাই নাই। হ্যাঁ, আমার মেয়েকে আমি খাওয়াই দেবো। আখনির নাম শুনছি কিন্তু কখনো খাই নাই, আজকে খাচ্ছি। বিসমিল্লাহ। ও বিরিয়ানি, বিরিয়ানি আম্মু মজা আছে, মজা হয়েছে। আমরা 5টা গাড়ি যাবো এখান থেকে, 5টা বাইকে সবাই মিলে একসাথে যাব। আসো, ওই যে ওদেরটা নিলে না তো,
সময় লাগবে না মনে হয় বেশি। আমরা বারের টিলায় চলে আসছি, ডিজিটাল যুগ বুঝছো। নর্মালি দেখা যায় সবাই হেঁটে আসে, হেঁটে আসলে অনেক কষ্ট হইতো রোদের মধ্যে, জাস্ট বাইকে করে আসা হয়েছে। আসার ভিউটা সুন্দর ছিল না। আর এই সাইডে এখন দেখো, এখন বেশ সুন্দর, এই পাহাড়টা কিন্তু অনেকটাই কাছে এখন। আর এই সাইডে দেখো কিষান ধরে বিভিন্ন রকম দোকান বসছে, গরমে আনারস, শসা, জাম্বুরা, ডাব সবকিছু আছে। ডাব কত করে? 180। ও 100 করে হবে না? ও 150 টাকা করে দাম। রোড স্পট রে, সব স্পট একই রকমই হবে, কারণ এই এরিয়াগুলো সবই হচ্ছে পাহাড় এরিয়া। ওই দেখো লাইট জ্বলতেছে ওই বর্ডারের, এখনো মরে যাইতেছি গরমে, ছাতা লাগে এসব জায়গা। ওরা এই ঘোড়াকে রং করছে কেমনে? হ্যাঁ, না রং করছে মা, এটা সকালবেলা আসলে না ভালো হয়। দেখো এই যে, এই যে দেখো, এক পাশে ইন্ডিয়া আর ওই পাশটা, চলো ওই পাশটা দেখ, ওই পাশটা বাংলাদেশ। ওর নাকটা কি করছে? কয়টা ডাব বানাইছো ফরহাদ? 3টে। 3টা? এক একজন এক একটা খাইতাম, স্ট্র দিয়ে এক একজন এক একটা। স্ট্র শেষ হয়ে গেছে, ডাবের মধ্যে তো অনেক নারকেল হয়ে গেছে। দোয়া আছে? আচ্ছা, আমার জন্য ওইটাই রাখো খানিক, আমি ওইটাই খাই। এই আন্টি আপনার জন্য এক্সট্রা একটা। খুব মজা। বোটে বসে, জানালার পাশে বসে এরকম ভিউ দেখতে দেখতে দুপুরের খাবার খাওয়া। ওই সাইডে সবাই বসে আছে, দেখো সবাইকে। খুব ইচ্ছা ছিল জীবনে টাঙ্গুয়ার হাওরে একবার আসবো, তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সেই সুযোগটা হয়েছে। আমরা 2টা দিন এবং 1 রাত টাঙ্গুয়ার হাওরের প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখেছি। যদিও প্রচন্ড গরম ছিল, গরমে অনেক কষ্ট পেয়েছি, তারপরেও প্রাকৃতিক এই সৌন্দর্য দেখার জন্য এই গরমের কষ্টটা আমাদের কাছে কষ্ট মনে হয়নি। তো যাই হোক, সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আজকে আবার ফিরে যাচ্ছি ঢাকায়। আমাদের এই বোট ভাড়া করতে টোটাল খরচ হয়েছিল 1,05,000। যদিও আমাদের সাথে আরেকটা ফ্যামিলি আসতে পারতো, তাহলে হয়তো আমাদের খরচ আরো কমে যেত। সেই সাথে যারা বাসে আসবেন তাদের হয়তো খরচ আরো কমবে। আমরা যেহেতু গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি এবং আরামে জার্নিটা করেছি, যার কারণে আমাদের খরচটা একটু বেশি হয়েছে। তো এই তো ছিল আমাদের টোটাল ঘোরাঘুরি আর আপনাদের সাথে শেয়ার করা ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।